বাঁকুড়ার প্রাকৃতিক প্রাণভ্রমরা শুশুনিয়া পাহাড়। বাঁকুড়া থেকে পুরুলিয়া যাওয়ার পথে এই প্রাচীন পাহাড়টি ছাতনার 10 কিলোমিটার উত্তর পূর্বে এবং বাঁকুড়া থেকে প্রায় 22 কিলোমিটার দূরে অবস্থিত। গোটা জেলার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম হল এই শুশুনিয়া পাহাড়। 1470 ফুট উঁচু এই পাহাড় সুদৃশ্য সবুজ এবং লাল মাটির প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা। এই শুশুনিয়া পাহাড়ে সর্বক্ষণই থাকে পর্যটকদের ভিড়। এখানে এসে একবার ঘুরে যাওয়া উচিত, নিজের ফ্রি টাইম লেজার টাইম কাটানোর জন্য। অনেকটাই মাইন্ড ফ্রেশ, একটা সুথিং এনভায়রনমেন্ট। একবার তো ট্রাই করে আসা উচিত। এখানে আপনার আসে ডিসেম্বরে প্রচুর লোক হয়। ডিসেম্বরে হয়, বাংলা মাসে চৈত্র মাসটায় হয়, শ্রাবণ মাসে যে আমাদের ভোলবম এখন হয় 1 মাস টানা। পাহাড়ের উপর থেকে নিচের ভিউটা খুব সুন্দর দেখা যায়, যেমন কৃষ্ণ ঠাকুর আছে, মহাদেব আছে, এই সকলগুলো দেখবে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে বেশিরভাগই শীতের মরশুমেই ভিড় করেন পর্যটকরা। ঐতিহাসিক দিক দিয়েও যথেষ্ট সমৃদ্ধশালী এই পাহাড়। এই পাহাড় বহন করছে দুর্দান্ত প্রত্নতাত্ত্বিক মান। একদম আমার পেছনেই রয়েছে শুশুনিয়া পাহাড়। বর্ষাকাল, তাই যে মেঘেদের সঙ্গে শুশুনিয়া পাহাড় যেন এক মেলবন্ধন সৃষ্টি করেছে। মেঘ যেন চুমু দিচ্ছে শুশুনিয়া পাহাড়কে। এই পাহাড়েই লুকিয়ে রয়েছে প্রায় 1600 বছরের শিলালিপির এক ইতিহাস অনুযায়ী রাজা চন্দ্রবর্মনের দুর্গ ছিল এই পাহাড়ে। পশ্চিমবঙ্গের প্রাচীনতম শিলালিপিটিও এখানেই অবস্থিত। সিংহ, জিরাফ, হায়না ও অন্যান্য অনেক জীবজন্তুর জীবাশ্ম শুশুনিয়া পাহাড়েই আবিষ্কৃত হয়েছে। এছাড়াও পর্যটকদের আকর্ষণ করার মতো আরও একটি বিষয় রয়েছে এই পাহাড়ে, তা হল নরসিংহ মূর্তি, যা সম্পূর্ণভাবে পাথরের তৈরি। ইতিমধ্যেই এই পর্যটন কেন্দ্রকে উন্নত করতে রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। হ্যাঁ, এখানে উন্নয়নের ব্যাপারে আমরা আগেও এসেছি অনেকবার, কিন্তু বর্তমানে যেটা দেখছি আগের থেকে পরিবেশ বা আগের থেকে সুযোগ সুবিধা একটু ভালো বলেই মনে হচ্ছে। হ্যাঁ, এবং মানুষ যদি আসতে চান তাদের কোনো অসুবিধা হবে না। আগামী দিনে আরও একটা রোপওয়ের চেষ্টা চলছে আর কি, এবং পাহাড় চত্বরটা টোটাল সাইডটা আমরা রাস্তার প্রায় 80% হয়ে গেছে, আর 20% বাকি, সেটা আমরা চলছে, আমাদের টেন্ডার হয়ে আছে। আগামী দিনে এই জায়গায় পর্যটকদের আসা যাওয়া আরও বাড়ুক, এমনটাই চান স্থানীয় প্রশাসনও। তাই উন্নয়ন আরও বাড়ানোই একমাত্র লক্ষ্য রাজ্য সরকার থেকে শুরু করে বাঁকুড়া জেলা প্রশাসনের। অগণিত পর্যটক বছরের বিভিন্ন সময়ে এই পাহাড়ের কাছে আসে পাহাড়ের ডাকে, কিন্তু বিশেষ করে ডিসেম্বর এবং জানুয়ারি যখন পিকনিকের মরশুম, তখনই কিন্তু বেশি সংখ্যক পর্যটক এই শুশুনিয়া পাহাড়কে দেখতে আসে। বাঁকুড়া থেকে কৈলাস বিশ্বাসের রিপোর্ট, বাংলা জাগো।